আসসালামু আলাইকুম। আজকে জগ মোটরের একটি আমি ভিডিও দেখাচ্ছি যে আমাদের এই যে জগ মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটির যে আমাদের যে সেন্সর আছে যেটাকে বলা হয় এটা যে ভাসমান অবস্থায় যদি না থাকে অর্থাৎ এটা যদি কাজ না করে তাহলে কিন্তু পানি উঠে না। এই সেন্সরটি হয়তো হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো আজকে খুলে এটা কিভাবে নতুন আরেকটি সেন্সর এখানে স্থাপন করা যায় সেটা দেখাচ্ছি। দেখেন এই তারটা এখানে ক্লিপ মারা থাকে। এই ক্লিপটা একটু হালকা সোজা করে তারপর এখানে যে স্ক্রুটা আছে সেটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখেন আমরা স্ক্রুটা খুলতেছি। স্ক্রুগুলো খুলে একটু আ ভালো জায়গায় রাখতে হবে যেন হারিয়ে না যায়। দেখেন আ এগুলো একটু সাবধানতা কারণ অনেক সময় আমরা দেখেছি এই কাজগুলো করতে গেলে স্ক্রুগুলো খোলার পর যে কই রাখছি খুঁজে পাওয়া যায় না। একটু খেয়াল করে রাখতে হবে। এবার দেখেন এই তারটার যে একদম গোড়াটায় কিছু নাট জাতীয় স্ক্রু আছে এগুলো কিন্তু খুলে নিতে হবে। আর এটা যেভাবে খুলতে হবে ঠিক সেভাবে নতুন লাগাবার সময়ও আবারও ওই একইভাবেই লাগাতে হবে। কারণ এখান থেকে কিন্তু না হলে পানি ঢুকে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে। দেখেন আমি স্ক্রুগুলো খুলতেছি। কারণ এটার ওয়াশারের উপরেই কিন্তু নির্ভর করে। যেহেতু এটা পানির ভিতরে কাজ করে। স্ক্রুগুলো খোলা হলো। দেখেন একটু আলগা করে নিলাম এবং এই যে তারগুলো দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু খুব ভালো ওয়াশার দেওয়া থাকে। এরপর এই যে সাইডের যে ৪ টা নাট আছে দেখেন এগুলো আমাদের খুলে নিতে হবে। কারণ আ এই যে হেডের ভিতরেই কিন্তু এটার সংযোগগুলো থাকে। তো আমরা এখান থেকে এই যে ৪ সাইডে ৪ টা লম্বা নাট আছে এগুলো আমরা খুলে নিব। আসলে অ্যাকচুয়াল আমি কিন্তু কোনো ইলেকট্রিশিয়ান না বা কোনো ধরনের মেকানিক্সও না। জাস্ট অনেকগুলো জিনিসের নামও আবার সঠিকভাবে জানি না। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি যতটুকু কাজ জানি বা শিখেছি, দেখেছি সেটুকু মানুষকে জানানোর চেষ্টা করি বা শেয়ার করার চেষ্টা করি। দেখেন আমরা এগুলো কিন্তু খুলে নিচ্ছি। চারোটা কিন্তু খুলে নিতে হবে। নাহলে কিন্তু হেডটা খোলা যাবে না। আপনাদের আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা দেখেন। এগুলো অনেক সময় আপনারা যখন বাহিরে নিয়ে যাবেন দেখবেন যে আ আ আসলে কি বলবে না বলবে জানি না। তবে যখন দেখবেন যে পানির ভিতরে দিচ্ছেন কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই যে থার্মাল সেন্সর যেটা আছে এটাই কিন্তু কাজ করে না। যার কারণে কিন্তু পানি ওঠে না। আমার ১৪ টা নাট খোলা শেষ। এবার হেডের পালা। দেখেন আমরা হেডটা কিভাবে খুলে নেই। এখান থেকে হেডটা একটু ধরে হালকা যেহেতু অনেক দিনের ওয়াশার দেওয়া আছে, একটু টাইট ছিল তো একটু সময় লাগবেই। আমরা হালকা একটু বাড়ি দিলাম প্লাস দিয়ে যাতে একটু হালকা হয়ে যায়। এই যে দেখেন খুলে গেল। এর ভিতরে রয়েছে একটা ক্যাপাসিটর এবং এই যে থার্মাল ইউনিটের সাথে সংযোগ দেওয়া। ভিতরে কিন্তু সম্পূর্ণই ফাঁকা এবং কয়েল দেখেন একদম ফুল কয়েল দিয়ে বাঁধানো তামার। আ তো আমরা এটা যখন আবার লাগাবো খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনমতে পানি না ঢুকে। হ্যাঁ? এটা কিন্তু একদম ভালো মানের ওয়াশার দিয়ে দেওয়া থাকে। তো আমরা দেখেন টাই দিয়ে যে বাঁধা ছিল আমরা সেগুলো কেটে নিলাম। এবার আমরা সংযোগ ক্লিপগুলো খুলে ওই তারটা জাস্ট বিচ্ছিন্ন করব। আবার নতুন যে তারটা আছে সেটা আমরা লাগিয়ে দিব। তো এখানে প্লাস দিয়ে যদি একটু হালকা চাপ দেওয়া হয় তাহলে কিন্তু ওটা চ্যাপ্টা থাকে ওটা সোজা হয়ে যাবে। ওটা খুলে নিলাম। এই যে দেখেন এই যে হয়ে গেল খোলা আমার। এবার আমরা এটা পিছন থেকে টেনে বের করে ফেলবো। এখানে একটা স্ক্রু দেওয়া থাকে অর্থাৎ আর্থিং ফেজ এর জন্য।
আমরা এটাকেও খুলে নিলাম। এই যে আমরা এটাও খুলে নিলাম। এবার আমরা ওই যে ৩ টা তারসহ যে সেন্সরটা আছে টেনে বের করে দিলাম। এবার দেখেন নতুন যেটা আছে আমরা সেটাকে ছিঁড়ে নিলাম। যেহেতু আমার এটা ছিল ওয়ালটনের তাই আমরা ওটাও ওয়ালটনের নিয়েছি যাতে আ সেম কোম্পানির আরকি। দেখেন একদম অরিজিনাল একই তার আমরা আবার এখান থেকে ঢুকিয়ে নিলাম। দেখেন সেম টু সেম কালার, সেম টু সবকিছু ঠিক আছে। আমরা যেটার সাথে যেটা, লালের সাথে লাল, সবুজের সাথে সবুজ, নীলের সাথে নীল লাগিয়ে দিব। এবার সেই ক্লিপটা লাগিয়ে আবার একটু আমরা প্লাস দিয়ে চাপ দিয়ে দিলে চ্যাপ্টা হয়ে গেলে ওটা আর খুলে আসবে না। অবিকল এবার আবার সেই কালারের সাথে কালার মিলিয়ে ম্যাচ করে দিতে হবে। এখন সেম তারটা সুন্দর করে টাইট দিতে হবে। এরপর ক্লিপটা লাগিয়ে দিলাম। এবার আর্থিংটা যেখানে ছিল ঠিক সেখানেই আবার সেই নাটটা দিয়ে আমরা দুটো তার একত্রিত করে তারপর কিন্তু এখানে একটা বডির আরেকটা হচ্ছে আমার সেন্সরের। তো দুটোই কিন্তু আমরা একই জায়গায় এটা লাগাতে হবে। একটা লাগালে হবে না, দুটোই লাগাতে হবে কিন্তু। এই যে দেখেন জাস্ট টাইট দিয়ে দিলেই হয়ে গেল। এবার ক্যাপাসিটর জায়গা মতো বসিয়ে আবার আমরা সেই আমাদের যে যেভাবে ছিল ঠিক অবিকল ওইভাবে আমাদেরকে লাগাতে হবে। এবার দেখেন সোজাসুজি একটু যদি আড়াআড়ি হয়ে যায় তাহলেও কিন্তু এটা লাগবে না। কারণ এটার কিন্তু ওয়াশারের সাথে একটা মিল রয়েছে দেখেন। আমরা যখন নাটটা দিলাম ঠিক সোজা আছে কিনা দেখতে হবে। এভাবে দিয়ে আমরা ফুল টাইট দিব না কিন্তু। আমরা মানে হালকা ধরিয়ে তারপর টাইট দিতে হবে। কেননা এক সাইড যদি সম্পূর্ণ টাইট দেওয়া হয় তাহলে কিন্তু অন্য সাইড থেকে একটু ফাঁকা থাকার চেষ্টা করবে। দেখেন একটু আলগাই আছে। আমরা পরবর্তীটাও দিয়ে দিচ্ছি। আসলে কি কাজকে নিজের মতো করতে হয় এবং সেটা ভালো করে খেয়াল করে করতে হয়। কারণ আমার একটু অবহেলার জন্যই কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যখনই আমরা কাজ করব একটু মনস্থির করে কাজ করতে হবে। যেন আমরা এলোমেলো বা কোনো কিছু না করি। ১ম এই বলছিলাম যে আমরা নাটগুলো একটা জায়গায় রাখবো যেন হারিয়ে না যায়। এগুলো হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। দেখেন আমি এখন যখন ৪ টা লাগানো হয়ে গেছে এখন চারদিক থেকে অল্প, অল্প টাইট দিয়ে এটাকে কিন্তু শক্ত করা হচ্ছে। এরপর আমাদের যে সেই আ তারটা রয়েছে সেই তারটাও কিন্তু ওভাবে স্ক্রু ওখানে ওয়াশার আছে ওটা দিয়ে তারপর আমাদেরকে টাইট করে দিতে হবে। নাহলে ভিতরে পানি ঢুকে গেলে কিন্তু মোটরটা শেষ।
দেখছেন আমি চারদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে তারপর কিন্তু টাইট দিলাম। এটা একজনে একটু সহায়তা দরকার। একজনে যদি শক্ত করে ধরে তাহলে কিন্তু আরো টাইট দিতে সুবিধা হয়। নাহলে কিন্তু যখন এটা দিয়ে টাইট দিতে যাওয়া হয় তখন ওটা সহ ঘুরতে থাকে। এবার আমরা কিন্তু দেখেন এটাকে এখানে লাগিয়ে দিলাম। এটা টাইট করে দেওয়ার পরে আমরা কিন্তু একটু ট্রায়ালও নিতে পারবো চাইলে। আমাদের এটা কিন্তু এই কোণায় এভাবে যাতে তারটা নষ্ট না হয় তার জন্য কিন্তু ওই তারটার উপরেও এটা লাগিয়ে দিতে হবে। আচ্ছা, এটা একটু শক্ত করেই আমরা লাগিয়ে দিলাম। এবার দেখেন আমরা মোটর থেকে পানি নিচ্ছি বালতিতে। এটা টেস্ট করার জন্য যখনই লাইন দিবে কি অবস্থা হয় দেখছেন যে জাগালো পানি কিভাবে পড়ে গেল। এটাই হচ্ছে আসলে মজার কাহিনী শেষ। ভালো থাকবেন।